8,000 টাকা, 10,000 টাকা আর 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ঠিক আছে, এবার বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ কী করলো, সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নিল। তাহলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে? প্রশ্নটাকে জাস্ট বড় করেছে, মানে এমনি এমনি জাস্ট বড় করেছে পরের কথা দিয়ে কনফিউজ করার জন্য। ঠিক আছে, এমনিতে খুবই সোজা। 6 নাম্বারটা। তাহলে আমাদের লাভ কত? লাভ বলেছে 13,400, কিন্তু এর থেকে তো আমাদের ইয়েটা দিয়ে দিতে হচ্ছে, ব্যাংকের কিস্তিটা দিয়ে দিতে হচ্ছে 5,000 টাকা, তাই তো? তাহলে ব্যাংকের কিস্তি মেটানোর পর লাভ কত হয়ে যাবে বল? 13,400 মাইনাস 500, কেন 5,000? তাহলে কত টাকা লাভ পড়ে থাকছে ফাইনালি? 400, আর এদিকে কত হচ্ছে? 5 8 13, মানে 8,400 টাকা, তাই না? এটা হচ্ছে কি, এই লাভটা ওদের পড়ে থাকছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল লাভ। এবার এই লাভটা কি হবে? যেই অনুপাতে টাকা দিয়েছিল যে, সেই অনুপাতেই ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে কি লিখবো এখন? মূলধনের অনুপাত কত? মূলধনের অনুপাত 8,000 ইস্টু 10,000 ইস্টু 12,000। কত দিয়ে যাচ্ছে? 0 0 আগে কেটে দেই, 3টা 0 3টা 0 3টা 0 কাটলো। তাহলে এবার 4 দুগুণ 8, 5 দুগুণ 10 আর 6 দুগুণ 12। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে কি মূলধনের অনুপাত, আর লাভ হচ্ছে কি 8,400 টাকা। তাহলে 8,400 টাকারটা এই অনুপাতে ভাগ হয়ে যাবে, তাই না? দেখ, তাহলে প্রথম বন্ধু কত পাবে? প্রথম বন্ধু পাবে কত? 8,400 এর কত ভাগের কত ভাগ? 5 প্লাস 4 প্লাস 5 প্লাস 6 ভাগের 4 ভাগ, তাই না? মানে আনুপাতিক ভাগ হার প্রথম বন্ধুর এটা, তাই তো? এটাকে প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ হার বলে। তাহলে কত হয়ে যাচ্ছে? 84 0 0, আর এখানে ইন্টু 4/15, তাই না? আচ্ছা, এবার 15 দিয়ে এটাকে কাটি, কত হচ্ছে? 5 15 বল, 5 15 75, 75 আর 9, তাহলে 90, 6 15 90, আর এদিকে 0, তাহলে 4 ইন্টু 560 কত হচ্ছে? তাহলে 4 6 24-এর 4, হাতে থাকলো 2, 4 5 20, 21 22। প্রথম বন্ধু পাচ্ছে এত টাকা। তাহলে দ্বিতীয় বন্ধু কিভাবে কত পাবে? এটা ইন্টু 5। তৃতীয় বন্ধু কত পাবে? এটা ইন্টু 6, তাই না? তাহলে করে ফেল। দেখ পরের অঙ্ক 7 নম্বর কি বলেছে? 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 8,000 আর 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। বোঝা গেল? আচ্ছা, এবার কি করেছে? 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ফেরত দিয়ে দেন। ঠিক আছে, এখন কার হাতে কত টাকা থাকবে? কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখ, হ্যাঁ তাহলে কি হবে বল?
বন্ধুদের ব্যাংক থেকে যে ঋণ নিয়েছে ঋণের অনুপাত কি হয়ে যাবে? 6000, 8000 আর 5000। ঋণের অনুপাত কি হয়ে যাবে? 6000 টাকা ইস্টু 8000 টাকা ইস্টু 5000 টাকা, তাই না? শূন্য শূন্য কাটা যাবে, তাহলে কত হয়ে যাবে? 6:8:5। আর তো কাটাকাটি যাবে না, তাই না? এবার 2 বছর পরে লাভ কত টাকা হয়েছে? টোটাল লাভ 2 বছর পর লাভ, মোট লাভ আর কি, মোট লাভ 30,400 টাকা। তাহলে এই 30,400 টাকাটাই এই অনুপাতে ভাগ হয়ে যাবে, তাই না? তাহলে প্রথম বন্ধু পাবে কত? 30,400 গুণ কত ভাগের কত ভাগ? 6 + 8 + 5 ভাগের 6 ভাগ, মানে এটাই আনুপাতিক ভাগ হার, তাই না? মানে কত হয়ে যাচ্ছে? 30,400 ইন্টু কত হয়ে যাচ্ছে? এটা 6/6 14 5 19, তাই না? 6/19। তাহলে 19 দিয়ে কাটবো, 19 একে 19, আর কত থাকলো এখানে? 9, তাই না? 19 না, 9 না, 11 থাকছে। 114, 7 19-এ না, 7 19-এ তো না, কত 114 কততে হয় জানো? 8 9 না 6 19-এ 114, তাই না? 5 19-এ 95, 6 19-এ 114, তারপরে 0 0। এবার কত হয়ে গেল এটা? 6 16 এদিকে 96। তাহলে প্রথম বন্ধু পেল 9600 টাকা, তাই না? এর মধ্যে থেকে এখন কি, হ্যাঁ কি বললি? এবার কি বলছে? ঋণ শোধের পর হ্যাঁ, কোনো সুদ দিতে হবে না 2 বছরের মধ্যে ফেরত দিলে, তাই না? ওই জন্য ওটাই দেবে। ঋণ শোধের পর প্রথম বন্ধুর কাছে থাকে, ফার্স্ট বন্ধুর থাকে কত টাকা? 9600 মাইনাস 6000 টাকা, তাই না? তাহলে কত লাভ হচ্ছে? 3600 টাকা। তাহলে এটা বন্ধুর কাছে থাকছে, প্রথম বন্ধুর কাছে। একইভাবে হ্যাঁ, একইভাবে এই জিনিসটা দ্বিতীয় বন্ধুর ক্ষেত্রেও করবি, তৃতীয় বন্ধুর ক্ষেত্রেও করবি, তাই না? লাস্টে গিয়ে অনুপাত বের করবি, দেখবি যে এটাই আসছে। দেখ পরের অঙ্ক। 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1.5 লাখ টাকা আর 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। এত সস্তায় বাস পাওয়া যাচ্ছে। প্রথম জন ড্রাইভার আর বাকি দুজন কন্ট্রাক্টরের কাজ করেন, ঠিক আছে? তারা ঠিক করেন মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে বিভক্ত করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে বিভক্ত করবেন। বোঝা গেল? কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কে কত পাবে? তাহলে 29,260 টাকা কি এটা মোট লাভ, তাই না? এর তাহলে দুটো অংশ করবে। একটা কি করবে? এর 2/5 অংশ নেবে, আরেকটা কি নেবে? এর বাকি অংশটা। বাকি অংশ মানে কি? 2/5, এক টোটাল অংশ 1 মাইনাস 2/5, তাহলে কত হচ্ছে? 1 মাইনাস 2/5 মানে বল 3/5। তাহলে 3/5 অংশ কি করবে বল? মূলধনের অনুপাতে বিভক্ত করে নেবে, তাই না? তাহলে এর 2/5 অংশ কত হচ্ছে? লাভের 2/5 অংশ সমান সমান কত হচ্ছে বল? 29,260, এর মানে গুণ 2/5। আর বাকি অংশ কত হয়ে যাচ্ছে? বাকি অংশ
29,260 গুণ 3/5। বোঝা গেল? লাভকে আমি দুটা ভাগে ভাগ করলাম, একটা এই ভাগ লাভের, একটা লাভের ভাগ হচ্ছে এটা। ঠিক আছে, মানে এখানে কত টাকা হচ্ছে, 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 4 2 42, 5 8 40, 2 6 26, 26 হলে কত হচ্ছে, 5 5 25, 5 2 10 ইন্টু 2, তাই না? এখানেও কত, 5 8 5 2 ইন্টু 3, তাহলে কত হচ্ছে গুণ করে, 52 2 104, হাতে থাকলো 1, আর এদিকে 8 2 16 আর 1 17 7, হাতে থাকলো 1, 5 2 10 আর 1 11, আর এটা কত থাকছে, 3 2 6, 3 5 15 5, হাতে থাকলো 1, 3 8 24 1 25, হাতে থাকলো 2, 3 5 15 16 17। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমার মোট লাভ কত ছিল, 29,260 টাকা, তাই না? মোট লাভের থেকে আমি দুটা ভাগ করলাম, একটা কি 2/5 অংশ, সেটা আসলো কত, 11,704 টাকা, আর একটা কি হলো এই লাভটার বাকি অংশ, সেটা হলো কি 17,556 টাকা। আচ্ছা, এবার বল। বলছি যে এটা প্রথমে এটা বার করে তারপরে এটার সাথে এটা বিয়োগ করলে কি এটা বেরোতো? হ্যাঁ হবে, কেন হবে না, নিশ্চয়ই হবে। দেখো যেটা বললো সেটা হচ্ছে এটা একটা অংশ বের করে নিলাম, বাকি অংশটা আমি এই 3/5 দিয়ে গুণ না করে কি করলাম, মোট লাভ এটা ছিল, এটার থেকে এটা বিয়োগ করে দিয়েও এটা বের করতে পারি, তাই না? তো দুটার ক্ষেত্রে এরকম করে করতেই পারি, কিন্তু যখন 3টা ভাগে ভাগ করবে বা 4টা ভাগে ভাগ করবে, তোকে এরকম করেই করতে হবে। লাস্টেরটা খালি তুই এইভাবে বিয়োগ করে বের করতে পারিস, লাস্টের ভাগ করে। ঠিক আছে, আর দুটা একই জিনিস হিসাব মতো। আচ্ছা, ওটা দেখালাম না, বাদ দে। তাহলে এই যে লাভের এই 2/5 অংশটা, এটা কোন অনুপাতে বিভক্ত হবে, এই টাকা ড্রাইভার আর কন্ডাক্টর দুজনের মধ্যে কি অনুপাতে বিভক্ত হবে, 3:2:2 অনুপাতে। এই অনুপাতে ভাগ হবে, আর এই টাকা কি অনুপাতে ভাগ হবে, এই টাকা কাজের অনুপাতে, মূলধনের অনুপাতে ভাগ হবে, মূলধন মূলধনের অনুপাতে ভাগ হবে। এখন মূলধনের অনুপাত কত, 1,20,000, মূলধনের অনুপাত 1,20,000 কত হচ্ছে, 1,20,000 1,50,000 ইস্টু 1.5 লাখ ইস্টু 1,10,000, তাই না? 10, আচ্ছা নিচে লিখছি এটা, 1,10,000। তাহলে কত হচ্ছে কাটাকাটি করে, 4টা করে শূন্য কাটা যাচ্ছে, তাহলে 12:15:11 হচ্ছে, তাই না? বোঝা গেল? এবার তাহলে কি হচ্ছে, ড্রাইভার পাবে, এখান থেকে ড্রাইভার কত টাকা পাবে, এই যে যেই টাকাটা আমরা 3:2:2 অনুপাতে বিভক্ত করছি, এখান থেকে ড্রাইভার কত টাকা পাবে বল, ড্রাইভার পাবে 11,704 টাকা, এর কত ভাগের কত ভাগ, 3 + 2 + 2 ভাগের 3 ভাগ, তাই না? আচ্ছা, তাহলে কত হচ্ছে, 11,704 ইন্টু 3/7, 7 দিয়ে কতবার যাচ্ছে, 7 1 7, 4 7 47, 47 কতবার যায়, 7 7 7 49, 6 7 42, 43, আর হচ্ছে 5 0 50, 50 আবার কি 7 7 49, 14, 7 2 14 ইন্টু 3। বোঝা গেল? আচ্ছা, আবার এখান থেকে ড্রাইভার কত পাবে, কত পাবে, এখান থেকে ড্রাইভার পাবে, এখানে কত টাকা আছে টোটাল বল, 17,556 টাকা, 17,556 টাকা।
এর কত ভাগের কত ভাগ? 12 প্লাস 15 প্লাস প্লাস 11 ভাগের 12 ভাগ, তাই না? তাহলে কত হয়ে যাচ্ছে? কত হচ্ছে ইয়ে করে যোগ করে? 15 আর ওদিকে 10-এ কত হচ্ছে? 25 আর 10-এ 35, 36, 37, 38, 38 বাই না উপরে কত? 12। আচ্ছা 2 দিয়ে কেটে দিয়ে আগে 6, 2 দিয়ে 19। আচ্ছা 19-এর ঘরের নামতা কার কার মুখস্থ আছে? 9 19-এ 171, তাই না? আর থাকলো 45, 19 দুগুণ 38, 7-এ 6 76, 4 19-এ 76। তাহলে ড্রাইভার এখান থেকে কত টাকা পাচ্ছে? 6 দিয়ে গুণ করব আমি, তাই না? 4 6 24, এর 4 হাতে থাকলো 2, 6 দুগুণ 12, 14 4 হাতে থাকলো 1, 6 নং 54 রেখে 6 নং 54 আর একে 55, ঠিক আছে? তাহলে ড্রাইভার টোটাল পাবে ড্রাইভার টোটাল কত পাবে বল? এটা প্লাস এটা গুণটা করা হয়নি, গুণটা করে দিচ্ছি। হ্যাঁ কত হচ্ছে? গুণ করে 3 দুগুণ 6, আর 3 7 21-এর 1 হাতে থাকলো 2, 3 16 48 আর একে 49। তাহলে ড্রাইভার কত পাচ্ছে এখান থেকে? 49, 16 প্লাস 5 5 4 4, বোঝা গেল? কত টাকা হচ্ছে যোগ করে? 0 হাতে থাকলো 1, 4 2 6, আচ্ছা 5 9 কত? 14 4 হাতে থাকলো 1, 10,400 টাকা ড্রাইভার পাচ্ছে, বোঝা গেল? একইভাবে দুটো কন্ডাক্টরের বের করতে হবে, তাই তো? তাহলে করে ফেল। তাহলে আমরা কি করলাম আরেকবার দেখে নে, অনেকটা বড় তো আর জন্য আরেকবার বলে নিই। আমাদের মোট লাভ কত বলেছে? এদিকে দেখতে বললাম সবাইকে। মোট লাভ কত হয়েছে? এত টাকা, তাই না? এই লাভের 2/5 অংশ মানে কত টাকা আসছে? 11,704 টাকা। এটা সবার মধ্যে ওই ড্রাইভার আর কন্ডাক্টর দুজনের মধ্যে 3:2:2 অনুপাতে বিভক্ত হবে, তাই না? আর বাকি অংশ কত থাকছে বল? বাকি অংশ থাকছে 17,556 টাকা। এই মোট লাভের দুটো অংশ, একটা অংশ 11,704, একটা অংশ 17,556। তাহলে এই টাকাটা 3:2:2 অনুপাতে বিভক্ত হবে, আর এই টাকাটা মূলধনের অনুপাতে বিভক্ত হবে। মূলধনের অনুপাত বের করলাম 12:15:11। তাহলে এখান থেকে আনুপাতিক ভাগ হার দিয়ে এটার সঙ্গে আমি ওই গুণ করে আনুপাতিক ভাগ হারটা পেয়ে গেলাম ড্রাইভার কত পাবে, তাই না? ড্রাইভার পাচ্ছে প্রথমটা 3 ভাগ। টোটাল কয় ভাগ আছে? 3 + 2 + 2 মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ। আর এখানে একইভাবে ড্রাইভারেরটা বের করলাম 12 + 15 + 11 ভাগের 12 ভাগ পাবে এত টাকার, সেটা বের করে নিলাম। এবার একইভাবে এই ফার্স্ট কন্ডাক্টরের জন্য বের করবি আর সেকেন্ড কন্ডাক্টরের জন্য বের করবি। হ্যাঁ মানে এই যে এই জিনিসটা আরো দুইটা এটাই থাকবে না, কিটা এখানে 2 হবে। সেকেন্ড কন্ডাক্টরটা কত করে পাবে? 2। সব জিনিস সেমই থাকবে, এখানে 2 করে হবে কন্ডাক্টরের ক্ষেত্রে, 2 বারই 2 করে হবে। আর ওখানে হচ্ছে 15 আর এখানে হচ্ছে একবার 15 হবে, একবার 11 হবে। করে ফেল। এই যে আমারও এখানে একটু ভুল হয়েছে, এখানে এই গুণটা করে 50 হবে। আমি ভুলভাল জিনিসে ভুলভাল গুণ করছি। ওটাই তো বলছি 50 হচ্ছে। গুণটা ঠিক করছি কিন্তু তাহলে যোগ করে কত হচ্ছে? 6 4 10 0 হাতে থাকলো 1। তা আমাদের কেন এটা বের হলো? 6 5 কারণ ওটা 5 হয়ে আর যাবে। আমার 924 বেরিয়েছিল তাই জন্য। তা আমাদেরও 924 টাকা কাটতে বললো দাদা ভাই। তাই জন্য কাটি নাই, ওটার জন্য কত? বেরিয়েছিল ভুল হয়েছে। হয়ে গেছে? সবগুলো হয়ে গেছে? 962 দেখ এদিকে আমরা কালকে কি পড়েছিলাম? লাভের যে অনুপাত, মানে লাভটা কি অনুপাতে বিভক্ত হবে সেটা কার সাথে সমানুপাতিক বল? সেটা মূলধনের সাথে সমানুপাতিক হয়। যে যত টাকা দেবে সে তত বেশি লাভ পাবে, তাই না? মূলধনের সাথে সমানুপাতিক হয়। আরেকটা কিসের সাথে সমানুপাতিক হয়? লাভটা সময়ের সাথে। যার টাকা যত বেশি সময় খাটবে সে তত বেশি লাভ পাবে। ধর দুজনে একই পরিমাণ টাকা খাটালো, কিন্তু একজন 2 বছরের খাটালো, একজন 1 বছরে খাটালো, কে বেশি সুদ পাবে? যে 2 বছরে খাটিয়েছে, তাই না? আচ্ছা তাহলে আমাদের যৌগিক ভেদ থেকে আমরা কি লিখতে পারি? এই যখন বোঝাচ্ছি অন্য কিছু করবি না, এদিকে কর, এদিকে দেখবি। তাহলে কি হচ্ছে? লাভ
প্রপোর্শনাল টু কি হয়, যৌগিক ভেদের তত্ত্ব অনুযায়ী দুটার সঙ্গে প্রপোর্শনাল হলে এদের গুণফলের সাথে গুণফলের সাথেও সমানুপাতিক হবে, তাই না? মূলধন ইন্টু সময়, তাই তো? আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লাভের অনুপাত সমান সমান মূলধনের অনুপাত ইন্টু সময়ের অনুপাত হয়। কালকে এগুলো করিয়েছি, তাই না? এই চিহ্নটা উঠে সমান সমান আর কনস্ট্যান্ট হয়ে যায়, অনুপাত নিলে এগুলো কেটে যাবে, তাই না? তাহলে লাভের অনুপাত সমান সমান মূলধনের অনুপাত বাই ইন্টু সময়ের অনুপাত। এই কনসেপ্টটা এখানে কাজে লাগবে। এই অঙ্ক মানে এই অঙ্কগুলোর এর পরের থেকে সবগুলো অঙ্কতেই আশা করি কাজে লাগবে। দেখ কি বলেছে, প্রদীপবাবু আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন, ঠিক আছে? ব্যবসা শুরু করলো, এবার 5 মাস পর প্রদীপবাবু কী করলো, আরও 4,000 টাকা মূলধন দিল। তাহলে বছরের শেষে যদি এত টাকা লাভ হয়, কে কত লভ্যাংশ পাবে? কত নম্বর স্যার এটা? 9 নম্বর। তাহলে আমাদের প্রদীপবাবু আছে, আরেকটা কে আছে, আমিনা বিবি, তাই না? প্রথম 5 মাসের জন্য কি হবে, ফার্স্ট 5 মাস 24,000 টাকা খাটবে। এর 24,000 টাকা খাটবে, তাই না? আর এর কত, 24,000 টাকা খাটবে কয় মাস? 5 মাস। আর এর আমিনা বিবির কত টাকা, 30,000 টাকা খাটবে, এটাও কত মাস খাটবে? 5 মাস, তাই না? আচ্ছা, কিন্তু সেকেন্ড মানে সেকেন্ড না, লাস্ট 5 মাস চলে গেলে বছরের আর কত মাস থাকে? 5 7 12, তাই না? তাহলে লাস্ট 7 মাসে কি হবে সেটা দেখি। কি হচ্ছে, প্রদীপবাবু কত হাজার টাকা খাটবে এবার? 24,000 প্লাস 4,000, 24,000 প্লাস 4,000, এটা কয় মাস খাটবে? 7 মাস। 7 মাস, তাই না? আর ইয়েরটা কত খাটবে আমিনা বিবির? 30,000 টাকাই খাটবে, এর তো কিছু যোগ হয়নি, 30,000 টাকাই খাটবে 7 মাস। তাহলে আমিনা বিবির টোটাল কত খাটলো? 24,000 টাকা 5 মাসের জন্য আর 28,000 টাকা 7 মাসের জন্য, তাই না? তাহলে সময় আর ইয়ে গুণ করে দিতে হয় আমাদেরকে, ওই জন্যই গুণ করলাম। কেন গুণ করলাম? কারণ লাভ কি ছিল, লাভ প্রপোর্শনাল টু মূলধন ইন্টু সময় ছিল, ওই জন্য এই যে মূলধন এটা সময়, মূলধন এটা সময়, এখানেও তাই করেছি, তাই না? যাই হোক, তাহলে কি হয়ে যাচ্ছে, এদের অনুপাত কি হয়ে যাচ্ছে, প্রদীপবাবু আর আমিনা বিবির লাভের অনুপাত কি হয়ে যাবে, এটা বাই এটা, তাই না? মানে কত হয়ে যাচ্ছে, 5 24 কত? 24। আচ্ছা, আগে 1000 দেখ, আমি 3টা শূন্য কমন নিয়ে আগে কেটে দিচ্ছি, ঠিক আছে? 1000 কমন নিয়ে নিলাম, উপর থেকে 1000 কমন নিয়ে নিলাম, কত থাকলো এখানে? 5 × 24 প্লাস এখানে 28,000 হয় যোগ করে, 1000 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কত থাকছে? 28 × 7, তাই না? নিচের থেকেও 1000 কমন নিয়ে নিলাম আমি, কত থাকছে? 30 × 5 প্লাস এখান থেকে আমি কি করলাম, 1000 কমন নিয়ে নিয়েছি, মানে 30 × 7, তাই না? তাহলে 1000 কাটলাম, তাহলে এদের অনুপাত কি হয়ে যাবে, লাভের অনুপাত, এদের মধ্যে কি হারে লাভটা বিভক্ত হবে সেটা কি হবে, 5 24 120 প্লাস 4 বলি কেন, 7 28 কত? আচ্ছা, 7 8 56 6, হাতে থাকলো 5, 7 2 14 আর 5 19, 196। আর এখানে কত হয়ে যাচ্ছে নিচে, 30 × 12, তাই না? 30 × 12, তাহলে কত হয়ে যাচ্ছে এখানে, উপরে যোগটা করে দিই একেবারে, 200 প্লাস 320 থেকে 4 কম, মানে 316 হয়ে যাচ্ছে, তাই না? আর নিচে কি হয়ে যাচ্ছে, 30 × 12, গুণ করার দরকার নেই, কাটাকাটি যাবে তো। আচ্ছা, উপরেরটা কি দিয়ে যাচ্ছে, 4 দিয়ে যাচ্ছে, দেখ 4 3 12, 4 দিয়ে কাটলে 4 7 28, 29 30 31 36, 4 9 36, তাহলে 79 বাই কত হয়ে যাচ্ছে, 3 30 90, তাই না? তাহলে প্রদীপবাবু আর আমিনা বিবির লাভের অনুপাত কি হয়ে যাবে, লাভের অনুপাত হয়ে যাবে বল
79 ইস টু ইস্টু 90। তাহলে এবার লাভের থেকে কে কত টাকা পাবে? টোটাল লাভ কত ছিল বল? মোট লাভ মোট লাভ ছিল হচ্ছে হচ্ছে, 27,716 27,716 টাকা, তাই না? তাহলে এর মধ্যে থেকে প্রদীপবাবু কত টাকা পাবে? 27,716 এর কত ভাগের কত ভাগ? 69 প্লাস 79 প্লাস 90 এর 79 ভাগ, তাই না? তাহলে কত হচ্ছে যোগ করে? 8 9 17 170, মানে 169 হচ্ছে নিচে, তাই তো? 169 দেখলে আমাদের মাথায় কি আসে? 13 × 13, তাই না? তাহলে নিশ্চয়ই 13 দিয়ে যাবে। তাহলে 13 দিয়ে কাটি, 13 দিয়ে কাটলে 13 × 2 = 26, 17 13 কে 13, 4 1 41, 3 13 39, 2 6 26, 13 2 × 26। আবার 13 দিয়ে যাবে হয়তো, দেখি। 13 কে 13, 8 3 83, 83 5 13 4 13 52, 5 13 কত হয়? 85। আরে 4 13 52, 5 13 ভুলভাল বলছি মনে হয়, 5, হ্যাঁ 5 13 65 ভুলে গেছি। আচ্ছা 13 কে 13 হলো, তাহলে এটা কত হচ্ছে? 7 থাকছে না? না 8 3 83, 8 13 104, 7 13 কত? 91, 91 আর 7 13 91, 6 13 78, তাহলে 6 দিয়ে যাচ্ছে। 6 13 78, আর এটা কত থাকলো? 78 এর পর 81 ছিল, 81 না সরি 83 ছিল। 78 এর পর কত হচ্ছে তাহলে? 5 2 52, 4 13 52, বোঝা গেল? আচ্ছা এবার কি এটা দিয়ে গুণ করতে হবে? 164 গুণ 79, তাই না? 79কে আমি কি লিখবো ক্যালকুলেশনের সুবিধার জন্য? 80 - 1 লিখবো। তাহলে 8 দিয়ে গুণ করব, 8 4 32 এর 2, হাতে থাকলো 3। আচ্ছা 8 16, 2 দিয়ে গুণ করে 8 16 কত ভুলে গেছি, আবার নামতা করতে হবে আবার। হাতে থাকলো 3, 128 128 আর 3 কত হয়ে যাচ্ছে? 131। ঠিক করলাম তো? দেখি 4 8 32 এর 2, হাতে থাকলো 3, তাই না? এবার 8 দিয়ে 16 যাবে, 128 29 30 31, ঠিক আছে, মাইনাস কত? 164, 1 × 164। তাহলে কত হয়ে যাচ্ছে? এদিক থেকে 6, হাতে থাকলো 1 7 5 12, হাতে থাকলো 1 9, হাতে থাকলো 1 12, বোঝা গেল? প্রদীপবাবু কত পাবে? 12,956 টাকা। আর বাকি টাকা কি পাবে? আমি না, বাকিটা করার জন্য কি করবি? হয় বিয়োগ করে দিবি, অথবা কি করবি? এটা এর 90 ভাগ, হ্যাঁ বিয়োগ করে দিলেই হবে, এত বড় সংখ্যা আছে যখন। আবার এদিকে দেখ, নিয়ামত চাচা আর কি করবি দিদি যথাক্রমে 30,000 টাকা 50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলেন। 6 মাস পর কি করলো নিয়ামত চাচা? আরও 40,000 টাকা লগ্নি করলেন। কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে, লগ্নি মানে আরও টাকা লাগালো। এবার কি হচ্ছে? কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন, ঠিক আছে? এবার বছরের শেষে এটা লাভ হলে কে কত টাকা পাবে? একই রকম, তাই না? আমরা কি লিখবো? নিয়ামত চাচা আর করবি দিদির লাভের অনুপাত কি হবে বল? 30,000, নিয়ামত চাচা 30,000 টাকা কয় মাস খাটে? 6 মাস খাটে, প্লাস 30,000-এর সঙ্গে আরও কত যোগ করলো পরে? 30,000-এর সঙ্গে কত যোগ করলো? আরও 40,000 টাকা লগ্নি করলো 6 মাস পর, তাই না? তাহলে 30 + 40,000, এটাও খাটলো কয় মাস? 6 মাসের জন্য, বোঝা গেল? তাই তো? আচ্ছা এবার কি বলছে? করবি দিদিরটা দেখ, এ কি করলো? করবি দিদি 50,000 টাকা
6 মাসের জন্য খাটালো, 6 মাসের জন্য খাটালো, এটা আর কি করলো বাকি 6 মাসে? টাকাটা তুলে নিল ওদের কি কি হয়েছে? 50,000 মাইনাস 10,000 টাকা খাটলো, 10,000 যেহেতু তুলে নিল, হ্যাঁ। তাই না? এটা খাটলো 6 মাস, ঠিক আছে। এবার দেখ আমাদের 1 2 3 4টা শূন্য আর 6, এটা কমন চলে যাবে উপর থেকেও আর নিচের থেকেও, তাই না? তাহলে 60,000 হচ্ছে কমন চলে গেল, এই যে 4টা শূন্য আর 6 মানে 60,000 কমন চলে গেল। তাহলে উপরে কি পড়ে থাকছে? 3 পড়ে থাকছে, প্লাস এখানে কি পড়ে থাকছে ব্র্যাকেটে বল? 6 চলে গেছে, আর এখানে 3 পড়ে আছে, শূন্যগুলোও চলে গেছে সব, আপনি ব্র্যাকেটে প্লাস 4। কমনের মধ্যে কমন লিখেছেন? হ্যাঁ, তাহলে এখানেও কি হয়ে যাবে? নিচেও 60,000, আর নিচে কি পড়ে থাকছে বল? 60,000 চলে গেল, মানে এই শূন্যগুলো আর 6 চলে গেল, মানে 5 পড়ে থাকছে, প্লাস এখান থেকে কি গেল? শূন্যগুলো চলে গেল আর 6 চলে গেল, তাহলে কি পড়ে থাকছে? 5 মাইনাস 1, তাই না? তাহলে এই 6,000 গেল, 6,000 গেল, তাহলে কি হয়ে গেল? ওখানে 7 প্লাস 3 উপরে 10, আর নিচে কি হয়ে গেল? 5 আর 4 9। তাহলে নিয়ামত চাচা আর করবী দিদির লাভের অনুপাত কি হবে? 10:9, তাই না? তাহলে কে কত টাকা পাবে? নিয়ামত চাচা কত টাকা পাবে বল? 19,000 টাকার 10 প্লাস 9 ভাগের 10 ভাগ, মানে কত হবে? এটা 19 হবে, 19 দিয়ে 1000 হবে, তাই না? আচ্ছা, 19 দিয়ে কাটলে 1000 হবে, 10,000 টাকা পাবে। আর করবী দিদি কত পাবে? করবী দিদি কত পাবে? 19,000 থেকে 10,000 বিয়োগ করে দে, তাহলে হয়ে যাবে। অথবা এখানে গুণ করার সময় 9 দিয়ে গুণ করবি, তাহলে 9,000 টাকা পাবে। হয়ে গেল স্যার? হয়ে গেল এটুকুনি। কি বলেছে? শ্রীকান্ত ওই শ্রীকান্ত একটা মুভির নাম আছে। শ্রীকান্ত ভট্টাচার্য আর সৈফুদ্দিন, ঠিক আছে। এদের মূলধনের অনুপাত কত আগে বের করে নিই। 2,40,000 ইস্টু কত? 3 লক্ষ, 4 5, তাহলে কত দিয়ে কাটা গেল? 4টা শূন্য আর 4টা শূন্য গেল, আর 4 দিয়ে না 2 দিয়ে যাবে 12 বার, 2 দিয়ে যাবে 15 বার, বোঝা গেল? এটা মূলধনের ওদের অনুপাত। আচ্ছা, প্রশ্নই তো পড়লাম না। হ্যাঁ, কিন্তু ওটাই তো আমি বুঝতে পারছি না প্রশ্ন। দেখ কি বলেছে? বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা আর 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে চালাতে থাকেন, ঠিক আছে। 4 মাস পরে তাদের বন্ধু পিটার আরও 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে ব্যবসায় যোগ দিল, বোঝা গেল? আচ্ছা, শ্রীকান্ত ও সৈফুদ্দিন সেই যে 81,000 টাকাটা তাদের মূলধনের অনুপাতে তুলে নিল, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলেছে? বছরের শেষে যদি 39,150 টাকা লাভ হয়, কে কত টাকা পাবে, বোঝা গেল? আমি কি করলাম? প্রথমে শ্রীকান্ত আর সৈফুদ্দিনের মূলধনের অনুপাতটা বের করলাম। এবার কি করছে? 4 মাস পর পিটার যোগ দিচ্ছে। পিটার কত হাজার টাকা দিচ্ছে? 81,000 টাকা। এই 81,000 টাকাটা কি করছে? দুজনে ভাগ করে নিয়ে নিচ্ছে মূলধনের অনুপাতে। তাহলে কে কত টাকা পাবে? পিটারের টাকাটার থেকে 12 প্লাস 15তে 27। পিটারের টাকাটার থেকে কে কত পাবে? শ্রীকান্ত পাবে। শ্রীকান্ত ফ্রম পিটার, ঠিক আছে, লিখে দিলাম এখানে ফ্রম পিটার। কত পাবে? এত, তাই না? আচ্ছা, 3 27 81, তাহলে কত হয়ে যাচ্ছে? 3 12 36, 1 2 3, বুঝে গেল? আচ্ছা, এবার কি হয়ে গেল? শ্রীকান্ত হয়ে গেল, এত টাকা পেল, আর সৈফুদ্দিন কত পাবে? 81,000 থেকে বাকি টাকাটা পেয়ে যাবে, তাই না? তাহলে কত হয়ে গেল? সৈফুদ্দিন ফ্রম শ্রীকান্ত, সৈফুদ্দিন ফ্রম পিটার কত পাচ্ছে? কি লিখলাম এটা? 81,000 এর 27 ভাগের 15 ভাগ, তাই না? তাহলে 27 দিয়ে আবার কাটলো, 3,000 ইন্টু 15 মানে 45,000, বোঝা গেল? একটু করে নিলাম। এবার হবে আসল অঙ্ক। হ্যাঁ, না,
এবার দেখ তাহলে শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের লাভের অনুপাতটা কি হবে? দেখ শ্রীকান্তর কত ছিল? 2,40,000 টাকা। 2,40,000 টাকা কয় মাস খেটেছিল? 4 মাস। বোঝা গেল? ঠিক আছে। শ্রীকান্ত বাকি যে 8 মাস, বাকি 8 মাস কত টাকা খাটিয়েছিল বল? 2,40,000 থেকে 3, 4 মাইনাস কত এটা? শ্রীকান্ত 36,000 টাকা তো নিয়ে নিল পিটারেরটা, তাই না? 36,000। তাহলে এটা খাটলো কয় মাস? বাকি তোর 8 মাস। এটা হয়ে গেল শ্রীকান্তরটা। ইস্টু পিটারের। এবার ইয়েরটা কি হবে? সৈফুদ্দিনেরটা কত ছিল? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা খাটলো কয় মাস? 4 মাস। 4 মাস প্লাস 3 লক্ষ থেকে কত তুলে নিল? 45,000। 45,000 টাকা তুলে নিল। এটা খাটলো কয় মাস? 8 মাস। 8 মাস। আর কি পিটারের টাকাটা কত দিন খাটলো? 8 মাস। পিটারের কি 81,000 টাকা। 81,000 টাকাই তো ওদেরকে দিয়ে দিল, তাই না? তাহলে সেটা কতদিন কাটলো? 8 মাস। 8 মাস, কারণ প্রথম 4 মাসে কিছু দেয়নি। তাহলে এদের অনুপাতটা এখান থেকে বের হয়ে যাবে, তাই না? দেখ আমি 3টা করে শূন্য কেটে দিচ্ছি আগে, মানে আচ্ছা কমন নিয়ে কেটে যাবে, জানিস তো অনুপাতে কমন নিয়ে কেটে যায়। তাহলে এখানে কি হয়ে যাবে? 240। এই যে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য, এখান থেকে 3টা শূন্য গেল, 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 এখান থেকে 3টা শূন্য গেল। তাহলে 240 × 4 প্লাস এখানে কত হচ্ছে? 2,40,000 মাইনাস 3600। এখানে একটা বেশি শূন্য দিয়েছি নাকি আমি দেখি? না না ঠিকই আছে, 5টা শূন্য। হ্যাঁ, মানে 36 বিয়োগ হবে এখান থেকে, তাহলে 204। দাদা ভাই কি কাঁদতে ভাই? 204 × 8 বোঝা গেল। এত ইস্টু সেকেন্ডেরটা কত হবে? 30 × 4, সরি 300 × 4 প্লাস কত হয়ে যাচ্ছে এখানে? ভাই 8টা কোথা থেকে আসলো? না, 300 মাইনাস 45 কত হবে? 255 × 8 ইস্টু কি হয়ে যাবে লাস্টে? 8 × 81। বোঝা গেল? তাহলে এটা করতে হবে হিসাব। কত হচ্ছে? কি দিয়ে কাটা যাচ্ছে? দেখ সবাই তোর 8 দিয়ে সবাই কাটা যাচ্ছে। 8 দিয়ে এটাকে দেখ, এটাকে আমি কি লিখতে পারি? 120। 240 টাকা কি লিখতে পারি? 120 × 8 লিখতে পারি, তাই না? আর এখানেও 8 আছে, তাহলে 8টা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি থাকলো? এটা পড়ে থাকলো। ইস্টু এখান থেকে আমি 8 কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? 300 × 4কে কি লিখতে পারি? 150 × 8। 300 × 4 মানেই কত? 150 × 2, 2 × 4 মানে 8, তাহলে 150 × 8 হয়ে গেল। তাহলে 8 আর ভিতরে পড়ে থাকলো 150 প্লাস 255, তাই না? ইস্টু 8 × 81। তাহলে 8 কাটা গেল। এবার কত হচ্ছে যোগ করে? 324 না, হ্যাঁ 324ই তো হচ্ছে। 3 আর এদিকে 2, 4, 324 ইস্টু কত হচ্ছে এদিকে? 5, 5 5 10 শূন্য হাতে থাকলো 1, 4 ইস্টু কত হয়ে গেল? 81। এবার দেখ 81 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তাই না? 4 8 দেখ 81 × 4 কত হয়? 324 হয়। 4 1 4 আর 4 8 32, তাই না? তাহলে 4 ইস্টু এটা কত? 5 দিয়ে গুণ কর, 5 1 5, 5 8 40, 5 1। বোঝা গেল? তাহলে তাদের লভ্যাংশের অনুপাতটা কি হয়ে যাবে? লাভের অনুপাতটা কি হয়ে যাবে? 4 × 5 × 1। আজকে 10 তারিখ না? তাই না? তাহলে কালকে 9 তারিখ ছিল। আচ্ছা, বছরের শেষে কত টাকা লাভ হবে? কত টাকা লাভ হবে?
39,150 টাকা, তাই না? তাহলে ওই 39, তাহলে লাভ কত হচ্ছে বছরের শেষে না মাসের শেষে মনে হয়, বছরের শেষে। আচ্ছা যাই হোক, কত হচ্ছে লাভ? 39,150 টাকা। 39,150 টাকা, তাই না? আচ্ছা, এখান থেকে কে পাবে? প্রথমে লোকটার নাম কি ছিল? এসআর মানে শ্রীকান্ত। শ্রীকান্ত কত পাবে? 39,150 টাকা এর 4 + 5 + 1 মানে কত হচ্ছে? 10 ভাগের 4 ভাগ, তাই না? তারপরে ইয়ে কত পাবে? সৈফুদ্দিন ওই তো এই টাকাটার 10 ভাগের 5 ভাগ। আর আরেকজন যেটা ছিল পিটার, সে কত পাবে? 10 ভাগের 1 ভাগ। তাহলে কত হয়ে যাচ্ছে এটা? 10 ভাগের 4 দিয়ে যদি গুণ করি, 4 × 15 = 60, আর এদিকে 4 × 4 = 160 - 4 154 না 156। আর এ কত পাচ্ছে? 10 দিয়ে কাটলো, 5 দিয়ে গুণ 5 × 15 = 75, 5 × 4 = 200 - 5 মানে 195। এ কত পাচ্ছে? 3915। বোঝা গেল কে কত টাকা পেল? উত্তর মিলেছে? উত্তর দেখ। কি ব্যাপার, রেকর্ডিংটা হয়ে গেল?